নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং সকলের জন্যই খুবই একটা ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে, আমার একজন দর্শক আছে যিনি নিয়মিত আমার ভিডিও দেখেন ইউটিউবে। সে আমাকে একটা রিকোয়েস্ট করেছে কাইন্ডলি যেন তার যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা কতটা ঠিকঠাক আছে এবং তাতে কোনো চেঞ্জেস আনতে হবে কিনা সে আমার কাছে সাজেশন চেয়েছে। দেখো, প্রথমে একটা কথা বলি, আমি কিন্তু কোনো রকম কাউকে স্টকের বাই এবং সেলের কোনো রেকমেন্ডেশন করি না। তো আমার কাছে এই রিকোয়েস্টটা এসছে, তো আমার মনে হয়েছে এই ভিডিওটা বানানো উচিত। সে যখন তার পোর্টফোলিওর হোল্ডিং এর টোটাল ডিটেলস আমাকে মেল করেছে আমার মেল আইডিতে, তো আমি টোটালি ইমপ্রেসড হয়ে গেছি। তো বাধ্য হয়েই আমি ভিডিওটা বানিয়েছি। কারণ সত্যি কথা বলতে, যে স্টকগুলো সে বেছেছে ইনভেস্টমেন্টের জন্য, সেগুলো সত্যিই খুব সুন্দর স্টক এবং ম্যাক্সিমাম স্মল ক্যাপ কোম্পানি। তো যার জন্য তাকে মার্কেটে মাঝে মাঝে ভোলাটিলিটি দেখতে হয় এবং আমার মনে হয় না সে খুব একটা বেশি দিন ধরে ইনভেস্টমেন্ট করছে মার্কেটে। সে খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর হয়তো মার্কেটে তার মানে এসছে, তার থেকে বেশি নয়। কারণ তার স্টকগুলো দেখে আমি বুঝতে পারলাম, কারণ ইনভেস্টমেন্টের যে টাইমিং, সেই টাইমিংগুলো দেখে আমি সেটা বুঝতে পারলাম। আমি ভুল হলে আমাকে সংশোধন করে দিও। আজকে যার পোর্টফোলিওটা একটু অ্যানালিসিস করবো, সেই পোর্টফোলিওর যে মালিক, তার নাম হচ্ছে ইয়াশ চ্যাটার্জি, কলকাতা থেকে। তো ইয়াশ, তুমি যে মেল আমাকে করেছো, সেই মেলের আমি রিপ্লাইও দিয়েছিলাম যে আমি অবশ্যই তোমার একটা ভিডিও বানাবো, কারণ আমি সত্যি তোমার স্টকগুলো দেখে আমি খুবই ভালো লেগেছে আমার। তো চলো, বেশি দেরি না করে আমি সেই স্টকের ব্যাপারে তোমার সাথে আলোচনা করে নিই। এবং আর যারা আমার দর্শক বন্ধুরা আছে, সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি অনেকটা ইনফরমেটিভ এবং খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। যে নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করব, সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে আসবে। তো বন্ধুরা, চলো ভিডিওতে ফিরে আসা যাক। প্রথম যে স্টকটা, মানে তার লিস্টের যে ডিমেট অ্যাকাউন্টের যে হোল্ডিং, আই থিঙ্ক সে গ্রো ইউজ করে, গ্রো অ্যাপস এর মাধ্যমে ইউজ করে, কারণ স্ক্রিনশটটা দেখে আমি সেটাই মনে হলো। প্রথম যে স্টকটা, সেটার নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। এই পলিক্যাব ইন্ডিয়া ওয়্যার এবং যে ইলেকট্রনিক্স যে গুডস হয়, ঠিক আছে, এবং কেবলসের কিন্তু ব্যবসা এই পলিক্যাব ইন্ডিয়া। পলিক্যাব ইন্ডিয়া টোটাল 5টা স্টক আছে এবং তার টোটাল ইনভেস্টমেন্ট 21,735 টাকার মতো। অ্যাভারেজ প্রাইস হয়তো ওই খুব বেশি হলে 4300-4400 টাকার মধ্যে, এবং তার প্রফিট আছে এটাতে প্রায় 11 থেকে 12 হাজার টাকার মতো তার প্রফিট আছে। মানে এই 5টা স্টকেই তার 11 থেকে 12 হাজার টাকা প্রফিট। বুঝতে পারছো? আমি সবসময় একটা কথা বলি যে দেখো, পেনি স্টকের পিছনে দৌড়ে লাভ নেই, কারণ এখন পলিক্যাব ইন্ডিয়া প্রায় 6,000 টাকার উপর আই থিঙ্ক প্রাইস চলছে। পলিক্যাব ইন্ডিয়ার একটা প্রাইস, স্টকের প্রাইস। তো এই জন্য আমি সবসময় আমার দর্শক বন্ধুদের বলি, স্টকের প্রাইসের দিকে যেও না, স্টকের কোয়ালিটি দিকে ছোট, বেশি প্রফিট গেইন করার চান্সেস খুব হাই থাকে। আর একটা যেটা বলার, ইয়াসের টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 2,16,575 টাকা। মানে 2,16,575 টাকা তার টোটাল ইনভেস্টমেন্ট এখন বর্তমানে। আর বর্তমান রিটার্ন যেটা দেখতে পাচ্ছি, ওই 15.40% মতো একটা রিটার্ন আছে, 33,347 টাকা মতো। খুবই ভালো রিটার্ন তার 1 বছরের পোর্টফোলিও। আই থিঙ্ক সে একসাথে 2 লাখ টাকা ইনভেস্ট করেনি, ধীরে ধীরে অল্প অল্প ইনভেস্ট করেছে, দিয়ে 2 লাখ টাকা তার আজকে ইনভেস্টমেন্ট টোটাল অ্যামাউন্ট হয়েছে। তো সেই জায়গা থেকে যে স্টকগুলো ও বেছেছে না, সত্যি কথা বলতে আমার মনে হয় ভবিষ্যতে ম্যাক্সিমাম স্টকগুলো মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হবে মনে হয়। কারণ আমি যখন এই স্টকগুলো লাস্ট 1 ইয়ারের আমি রিটার্ন বলবো আর লাস্ট 5 বছরের রিটার্ন বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই পলিক্যাব ইন্ডিয়া লাস্ট 1 ইয়ারে প্রায় 90% মতো রিটার্ন দিয়েছে। এই পলিক্যাব ইন্ডিয়ার স্টকের পি কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে, 54 হয়ে গেছে, অনেকটাই ওভার প্রাইসড হয়ে আছে। আরোই কিন্তু বন্ধুরা 24%, খুবই ভালো একটা রিটার্ন অফ ইকুইটি আছে। ভালো কোম্পানি এবং মাল্টিব্যাগার একটা কোম্পানি, ঠিক আছে, হবে বলে আমার মনে হয়। আর অলরেডি মাল্টিব্যাগার রিটার্নও দিয়েছে। প্রোমোটার স্টেক আছে 65%, পাবলিকের কাছে আছে 15.58%। তো এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। খুবই সুন্দর একটা স্টক পলিক্যাব। আমি বলবো এটাকে, স্টেকটাকে হোল্ড করার জন্য মিনিমাম 5 বছরের জন্য, তাহলে আই থিঙ্ক তুমিও একটা মাল্টিব্যাগার রিটার্ন পাবে এই স্টকটা থেকে। সেকেন্ড যে স্টকটা আছে এঞ্জেল ওয়ান।
এঞ্জেল ওয়ান আমরা সকলেই কম বেশি চিনি, কারণ যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তারা এঞ্জেল ওয়ানকে চেনে। কারণ হচ্ছে এঞ্জেল ওয়ান এই স্টক ব্রোকিং এর কাজ করে, প্লাস এটা একটা এনবিএফসি কোম্পানি। এঞ্জেল ওয়ানও কিন্তু লাস্ট 1 ইয়ারে বন্ধুরা তার ইনভেস্টারদের 128% রিটার্ন দিয়েছে। খুবই ভালো একটা স্টক, ভালো রিটার্নও দিয়েছে। এবং প্রোমোটার স্টেক আছে 35.72%, আর পাবলিকের কাছেও একটা ভালো স্টেক আছে, সেটা হচ্ছে 32.74%। এঞ্জেল ওয়ানের পি হচ্ছে 22 আর রিটার্ন অফ ইকুইটি 43%। বন্ধুরা এই এঞ্জেল ওয়ানের যে ডিসেম্বর কোয়ার্টারে যে ব্যবসা মানে প্রফিট, নেট প্রফিট হয়েছিল 260 কোটি টাকা, আর মার্চে 340 কোটি টাকা। যত দিন যাবে আমার মনে হয় এঞ্জেল ওয়ানের ব্যবসা আরো বাড়বে, কারণ দেখো যত এখন আমাদের ভারতবর্ষের ডিম্যাট অ্যাকাউন্ট আছে না, আজ থেকে 5-6 বছর আগে ভারতবর্ষের ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা খুব বেশি হলে 2 থেকে 3 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল, এখন সেটা বর্তমানে বেড়ে সেখানে প্রায় 13 থেকে 14 কোটি ছাড়িয়ে গেছে। আগামী দিনে আরো বাড়বে। ঠিক আছে, আমাদের দেশের যা জনসংখ্যা আর মানুষের আস্তে আস্তে যে জাগরণ শেয়ার মার্কেটের প্রতি, সেটা আস্তে আস্তে আরো বাড়বে এবং ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যাও বাড়বে। তো যত ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বাড়বে এঞ্জেল ওয়ানের ব্যবসাও তত বাড়বে। তো এঞ্জেল ওয়ান একটা ভালো কোম্পানি এবং ভবিষ্যতে কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো এই কোম্পানিটাকে হোল্ড করা উচিত। 3 নম্বর যে স্টক সেটা হচ্ছে ইরেডা। এই ইরেডা তো মানে কি বলবো, সবাই কম বেশি আমরা জানি, এবং এটা সোলার সেক্টরের সাথে যুক্ত, মানে গভর্নমেন্টের একটা মানে কোম্পানি। ঠিক আছে, এটা লাস্ট ইয়ার মানে 2023-এর শেষের দিকে আইপিওর মাধ্যমে লিস্টিং হয়েছিল, যাদের আইপিও লেগেছিল অ্যালটমেন্ট। ঠিক আছে, তো লাস্ট 1 ইয়ারে এই কোম্পানিটি প্রায় 250% কিন্তু রিটার্ন দিয়েছে। খুবই মানে দুর্দান্ত একটা রিটার্ন দিয়েছে। কারণ দেখো একটা কথা বলি, স্টকটা অনেকটা চলেছে, তো এর স্বাভাবিক কারেকশন আসাটা কিন্তু স্বাভাবিক, কারেকশন আসবে। এই ইরেডাতে 20,600 টাকা মতো ইনভেস্টমেন্ট করে রেখেছে ইয়াস, এবং 159 কোয়ান্টিটি, এবং অ্যাভারেজ প্রাইস আই থিঙ্ক 129 টাকা লেভেলের অ্যাভারেজ প্রাইস ছিল। 7,500 টাকা প্রফিট আছে। স্টকটাকে হোল্ড করতে পারো। পি 37, তবে আমি বলবো যে পি আরো একটু কারেকশন হওয়ার চান্সেস আছে। এবং মানে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে 75% কিন্তু গভর্নমেন্টের হোল্ডিং আছে। এখানে যে কোনো মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট ওএফএস অ্যানাউন্স করতে পারে, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। ধীরে এই স্টকে যদি ইনভেস্টমেন্টের জন্য ভাবো, তো ধীরে ধীরে অল্প অল্প করে ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারো। খুবই ভালো একটা স্টক, যেহেতু অনেকটা চলেছে, তো স্বাভাবিকভাবে কারেকশনও আসবে। ভালো স্টক, আমার মনে হোল্ড করা উচিত, কারণ সোলার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তারপরে যে স্টকটা সেটা হচ্ছে খুবই একটা মাল্টিব্যাগার রিটার্নওয়ালা কোম্পানি, বেভারেজ সেক্টর থেকে বিলং করে, ভিবিএল, বরুণ বেভারেজ লিমিটেড। এই বরুণ বেভারেজ লিমিটেড কিন্তু একটা মাল্টিব্যাগার কোম্পানি। ঠিক আছে, এই কোম্পানি কি কাজ, কোকো কোলা, কোক, এসব যে কোল্ড ড্রিঙ্কস আছে না, এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু তৈরি করে এবং সেটা টোটাল ভারতবর্ষে ডিস্ট্রিবিউট করে। খুবই একটা ভালো স্টক। পিএলএ 21,308 টাকা মতো ইনভেস্টেড আছে, 17খানা শেয়ার, ওই 1253 টাকার অ্যাভারেজে হয়তো কেনা আছে এটা, এবং 300 টাকা মতো প্রফিটও আছে। বাট একটা কথা আমি বলবো, এই স্টকে মানে আরো ধীরে চলো নীতি নিতে, কারণ স্টকের প্রাইস অনেক ওভার ভ্যালুড হয়ে আছে, পি 90 ছাড়িয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এখন বলবো যে স্টপ হয়ে যেতে। আর যদি ডাউন হয় বাই অন ডিপস করলেও করতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। আর আরোই 35% আছে, খুবই ভালো রিটার্ন অফ ইকুইটি আছে। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট হয়েছিল 144 কোটি টাকা, সেখান থেকে বেড়ে প্রায় অনেকটাই বেড়েছে মার্চ কোয়ার্টারে 548 কোটি টাকা। মানে রেজাল্টটা খুব ভালো হয়েছে। প্রোমোটার স্টেক 62%-এর মতো আছে, পাবলিকের কাছে সামান্য স্টেক আছে 7.16%। তো আমি এখন বলবো, যেহেতু স্টকটা অনেকটা ওভার প্রাইসড হয়ে আছে, নতুন করে ইনভেস্টমেন্টের জন্য এখন ভেবো না। যদি প্রাইস আরো ডাউন হয় তোমার অ্যাভারেজ প্রাইসের থেকে, আচ্ছা একটা কথা বলে দিই, মিনিমাম যেন যখন ডাউন হবে 10 থেকে 15% ডাউন হলে তবেই কিন্তু নতুন করে বাই অন ডিপস করার জন্য চিন্তা করো। কোম্পানিতে 1-2% ডাউন হলে কিন্তু ঘাবড়ে যেও না, কারণ স্মল ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানিতে কিন্তু ওই 20-25%-এর যে কারেকশন আসে না, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা নর্মাল ব্যাপার, আগেই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুবই ভালো স্টক, হোল্ড করতে পারো। এবং বাই অন ডিপস যদি নিচের প্রাইসে পাও, বাই অন ডিপস করলে করতে পারো। যে স্টকটা সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজি। এই কেপিআইটি টেকনোলজি খুবই ভালো কোম্পানি, অটোমোবিল সেক্টরের সাথে যুক্ত, আর এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল সলিউশন সার্ভিস প্রোভাইড করে থাকে। খুবই ভালো। P69, প্রাইস অনেকটাই হাই হয়ে আছে, আর ওই 31%। প্রোমোটার স্টেক 39.47%, পাবলিকের কাছে আছে 21.49%।
লাস্ট 5 বছরে কেপিআইটি টেকনোলজি কিন্তু একটা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে, 1445% রিটার্ন তার ইনভেস্টারদের দিয়েছে অলরেডি। অনেকটাই চলেছে স্টকটা, এখানে কিন্তু কারেকশন আসবে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কারেকশন এলে বাই অন ডিপস করতে পারো, খুবই ভালো একটা কোম্পানি, অনেকটাই চলেছে। 16খানা কোয়ান্টিটি আছে, তো লং টার্মে মিনিমাম 5 বছর ইনভেস্ট করো, কারণ 5 বছর দেখতেই পাচ্ছ 1400%-এর মতো প্রায় রিটার্ন আছে। তো একটা মাল্টিব্যাগার কোম্পানি, আমি মনে করি যে সেক্টর নিয়ে কোম্পানিটা আছে এর ফিউচার আগামী দিন আরো ভালো। ইলেকট্রিক ভেহিকেল বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, সব এই দুটো সেক্টরের সাথে কিন্তু, এবং আইটি সার্ভিসও দিয়ে থাকে, হোল্ড করতে পারো কোম্পানিটা। খুবই ভালো কোম্পানি, ফান্ডামেন্টালও ভালো, শুধু পিইটা এখন বর্তমানে একটু হাই হয়ে আছে, ওভার প্রাইসড হয়ে আছে। তো এখন নতুন করে কোনো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভেবো না। আর তারপরের যে স্টক, ভাই ভাই আমি তোমায় কি বলবো, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তুমি একদম কি বলবো, মানে কয়লার খাদান থেকে হিরের মতো একটা শেয়ার কিনে রেখে দিয়েছো। খুবই ভালো একটা স্টক, আমি নিজেই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডে ইনভেস্টেড আছি। যে পরিমাণ তোমার ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অনুযায়ী তুমি ভালো একটা প্রফিট গেইন করে বসে আছো। 14,650 টাকার মতো ইনভেস্টমেন্ট, 5টা কোয়ান্টিটিতে তোমার হ্যালের স্টক আছে। অ্যাভারেজ আই থিঙ্ক তুমি মনে হয় 2930 বা 3000 টাকার লেভেলে পারচেস করেছিলে, এবং খুব সম্ভবত ওই জানুয়ারির শেষের দিকে মানে তুমি পারচেস করেছো, কারণ ওই টাইমে প্রাইস চলছিল এটাই। আর প্রফিট মোটামুটি 60%-এর উপর তোমার প্রফিট আছে, যা হিসাব করে দেখলাম ভালো প্রফিট আছে। মানে জাস্ট 3-4 মাসেই 60% প্রফিট গেইন করেছে। হ্যাল একটা মাল্টিব্যাগার কোম্পানি এবং ডিফেন্স সেক্টরে কিন্তু দিগ্গজ কোম্পানি। আমি বলবো এই স্টকটাকে তুমি মানে ফিউচার কি একদম বুড়ো বয়সের জন্য কিন্তু রাখতে পারো। একটা মাল্টি ব্যাগার হিউজ, এবং এইখানে বলবো স্টক যদি তুমি অ্যাভারেজ করতে চাও, অ্যাভারেজ করলেও করতে পারো। এটা লং টার্ম, এটাকে মিনিমাম 10 বছর, 5 বছর না, মিনিমাম 10 বছরের জন্য কিন্তু হোল্ড করার জন্য আমি বলবো, আমার মনে হয়। কারণ আমি নিজে পার্সোনালি এই স্টকটা নিয়ে বুলিশ, এবং মার্কেটে বড় বড় বিশেষজ্ঞরা এই স্টকের কিন্তু মানে বুলিশ একটা মুভমেন্টের জন্য বাইং রেটিং দিয়েছে। খুবই ভালো একটা স্টক, গো অ্যাহেড, কোনো অসুবিধা নেই। স্টকটা নিয়ে খুব সুন্দর একটা স্টক নির্বাচন করেছে, ডিফেন্সের দিগ্গজ কোম্পানি। পরের যে স্টক সেটা হচ্ছে নারায়ণা রুদয়ালা। এই কোম্পানিটা হসপিটাল সেক্টরের সাথে যুক্ত, মানে হসপিটাল ম্যানেজমেন্ট এইসবের সাথে যুক্ত আছে। ভালো, ঠিক আছে, তবে খুব একটা বেশি আমি এর ব্যাপারে ডিটেলসে আমি জানি না, ঠিক আছে। তবুও যেটুকুনি আমি দেখলাম সেখানে মোটামুটি লাস্ট 1 ইয়ারে 61% মতো রিটার্ন দিয়েছে, ভালো, খারাপ নয়। বাট ওই জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো তুমি এটা পারচেস করেছো, এবং অনেকটাই বেশিতে পারচেস করেছো, এবং এখন অব্দি লসেই আছো যেটা বুঝতে পারছি। প্রোমোটার স্টেকও ভালো আছে 63%-এর মতো, এফআইআই স্টেক আছে 10%-এর মতো, ডিআই স্টেক আছে 9%-এর মতো, পাবলিকের কাছে 15%-এর মতো স্টেক আছে। ভালো, মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ভালো। আর P34 আমার মনে হয় একটু বেশি আছে প্রাইসটা, ঠিক আছে। তো এখানেও নতুন করে ইনভেস্টমেন্টের জন্য দেখো, আমি সত্যি কথা বলতে এই স্টকটার ব্যাপারে খুব একটা বেশি জানি না, ঠিক আছে। তো এই স্টকটার পরে ওই জন্য আমার খুব একটা বেশি আইডিয়া নেই। তুমি ইনভেস্টমেন্ট বা হোল্ড করতে চাও করতে পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। এই গ্র্যাভিটা ইন্ডিয়া এটা একটা কিন্তু মাল্টিব্যাগার রিটার্নওয়ালা কোম্পানি। এই গ্র্যাভিটা ইন্ডিয়া কি করে, গ্র্যাভিটা ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট লেড প্রডিউসার। সীসা, সীসা কি কাজে লাগে আমরা সবাই কম বেশি জানি। সীসা ব্যাটারি তৈরিতে কাজে লাগে, আর ব্যাটারি কি কাজে লাগে আমরা কম বেশি সবাই জানি। এখন তো ইলেকট্রিক ভেহিকেলের জামানা, ব্যাটারি লাগছে, ঠিক আছে। প্লাস হচ্ছে ডিজেল হোক, পেট্রোল হোক, ইলেকট্রিক হোক, ব্যাটারি সব জায়গাতেই লাগবে, ঠিক আছে। সোলার সেক্টরেও ব্যাটারির যে অবদান অনস্বীকার্য। তো এই গ্র্যাভিটা ইন্ডিয়ার কিন্তু যত দিন যাবে ব্যবসা বাড়বে, কারণ এটা একটা ফিউচারিস্টিক একটা ব্যবসা করে। এছাড়া লেড, অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক রিসাইক্লিং এরও কাজ করে। খুবই একটা ফিউচারিস্টিক একটা বিজনেসের দিকে এই গ্র্যাভিটা ইন্ডিয়া কিন্তু আছে। এই গ্র্যাভিটা ইন্ডিয়া লাস্ট 5 বছরে 1331% মতো তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে, 1300%। এবং 1 ইয়ারে ওই 70%-এর মতো। দেখো 1 ইয়ারে রিটার্নটা 70 থেকে 100%-এর মতো থাকছে, মানে ডবলের কাছাকাছি। কিন্তু যখনই 5 বছর হচ্ছে না বন্ধুরা, 1300, মানে বুঝতে পারছো তো। ওই জন্যই বলি যে একটা স্টককে সময় দিতে হয়, সময় না দিলে কোনো লাভ হবে না। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভাবো। এবং এই যে ভাই সত্যি কথা বলছি, মানে একদম বেছে বেছে, জানি না হয়তো কিছু কিছু স্টক তো আমার এখানে নিজেরই সাজেশন আছে, সেই সাজেশনের কিছু স্টক তো এখানে আমি দেখতে পাচ্ছি। আর খুবই ভালো মানে নির্বাচন, স্টক নির্বাচন। P27 ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যামাউন্ট ওই 10,500 টাকার মতো ইনভেস্টেড আছে এখানে। আমি বলবো বাড়ানো উচিত, ভালো একটা কোম্পানি, 13টা স্টেক আছে।
তবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। স্টকের কিন্তু ফিউচার আছে। প্রোমোটার স্টেক 66%, এফআইআই স্টেক 11% এবং ডিআই স্টেক 0.43%, পাবলিকের কাছে আছে 20.56%। ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুব সুন্দর, রিটার্ন অফ ইকুইটি 33% মতো খুব সুন্দর একটা রিটার্ন, ভালো কোম্পানি, এগিয়ে যেতে পারো। স্যাকসফট, স্যাকসফট স্মল ক্যাপ কোম্পানি এবং আইটি সার্ভিস দিয়ে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথেও যুক্ত। স্যাকসফট খুবই ভালো কোম্পানি, লাস্ট 5 বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে 911%, আর 1 বছরে 27%। কেন বলছি মিনিমাম 5 বছরের জন্য ইনভেস্ট করতে, তাহলেই তোমরা বুঝতে পারছো। তো লং টার্মের ইনভেস্টমেন্টেই কিন্তু একটা বড় ক্যাপিটাল গেইন করা যায়, ঠিক আছে। তিরিং তিরিং করে লাফিয়ে লাফিয়ে কিন্তু ক্যাপিটাল গেইন করা যাবে না। স্যাকসফট খুব ভালো একটা কোম্পানি, পি আছে 30 আর ওই 22%-এর মতো, ভালো কোম্পানি। প্রোমোটার স্টেক দেখো 66%-এর মতো প্রোমোটার স্টেক, পাবলিকের কাছে আছে 24.35% এবং আদার্সদের কাছে আছে 5.01%। এই স্যাকসফট কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, যেহেতু আমি নিজেও এই কোম্পানিটাকে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপ 5 যে কোম্পানি সেখানে আমি রেখেছিলাম, খুবই আমার পছন্দের একটা স্টক। এই কোম্পানি লং টার্মে আই থিঙ্ক ভালো গেইন করতে পারো, তো রাখতে পারো, যদি মনে হয় রাখতে পারো, বাট মিনিমাম যেন 5 বছর হয় সেটাই বলবো। নেক্সট যে স্টক, ফিনিওটেক্স কেমিক্যাল, কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে, কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে টেক্সটাইল, চামড়া মানে লেদার, এইসবের জন্য যে কেমিক্যালগুলো লাগে না, সেই কেমিক্যালগুলো ফিনিওটেক্স কেমিক্যাল কিন্তু বানায়। স্মল ক্যাপ কোম্পানি, ভোলাটিলিটি থাকবে স্মল ক্যাপ কোম্পানিতে। লাস্ট 5 বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে 876%, P34, পিটা একটু বেশি হয়ে আছে, আর ওই 28%-এর মতো, আর ওই প্রোমোটার স্টেক 65%, এফআইআই স্টেক 1.45%, পাবলিকের কাছে আছে 29%। আমি বলবো হোল্ড করার জন্য, কোনো অসুবিধা কিছু নেই। তবে লসে আছে যেটুকু দেখতে পাচ্ছি, আর লং টার্মের জন্য যদি বেশি লস হয়, মোটামুটি যখনই মোটামুটি 15%-এর মতো দেখবে তোমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেখান থেকে যদি লসে থাকো তখন বাই অন ডিপস করার জন্য চিন্তা ভাবনা করলেও করতে পারো, খুবই ভালো একটা কোম্পানি। আচ্ছা, সিরকা পেন্টস, এই সিরকা পেন্টস কি কাজ করে? সিরকা পেন্টস বেসিক্যালি আমরা যে ডেকোরেটিভ যে জিনিসগুলো হয় না বাড়ি, ঘর বাড়ি সাজানোর জন্য, সেই সব জিনিসের যে পেন্ট হয় না, সেই পেন্ট এই সিরকা পেন্টস তৈরি করে। আর 5 বছরের রিটার্ন 293%, 1 ইয়ারের রিটার্ন খুবই মানে কি বলবো নিরাশাজনক 3.97%। অ্যাজ আ ইনভেস্টার তো আমার তো একদমই ভালো লাগবে না। আর T34 অনেকটাই ওভার প্রাইসড হয়ে আছে, মার্কেট ক্যাপিটাল মাত্র 1748 কোটি টাকা, আর ওই 17.9%। খুব একটা আমার ইন্টারেস্টিং লাগলো না এই সিরকা পেন্টস নিয়ে। তো দেখো যেটা তোমার ভালো লাগে করতে পারো। ইরকন ইন্টারন্যাশনাল, এই ইরকন ইন্টারন্যাশনাল আমরা সবাই জানি রেলের একটা কোম্পানি। ইন্টারন্যাশনালি যেসব রেলের যে প্রজেক্টগুলো চলে, এই ইরকন ইন্টারন্যাশনাল কিন্তু কাজ করে সেই রেল প্রজেক্টগুলোতে। গভর্নমেন্টের একটা এন্টারপ্রাইজ, রেলের 5 বছরে 585% রিটার্ন দিয়েছে, 1 বছরে 240% রিটার্ন দিয়েছে। P27 ঠিকঠাকই আছে। রেলের তো আই থিঙ্ক ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে স্টকটাকে হোল্ড করতে পারো, খুবই ভালো একটা কোম্পানি। প্রোমোটার স্টেক 65%, ম্যাক্সিমামটাই গভর্নমেন্টের, পাবলিকের কাছে এই 28%-এর মতো স্টেক আছে। ভালো কোম্পানি ইরকন ইন্টারন্যাশনালও লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারো। খুব একটা তো প্রফিট দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কারণ তুমি অনেকটাই বেশি প্রাইসে কিনেছো, সেটা বুঝতেই পারছি। আর নেক্সট মানে লাস্ট যে স্টকটা তোমার লিস্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনোমিন্ডা। এই ইউনোমিন্ডা কিন্তু খুবই ভালো একটা কোম্পানি। ইউনোমিন্ডা মানে অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত। এই ইভি মানে ইলেকট্রিক ভেহিকেলের যে স্পেয়ার পার্টস, এই স্পেয়ার পার্টসের ব্যবসা করে ইউনোমিন্ডা। লাস্ট 5 বছরে 337% রিটার্ন, 1 ইয়ারে মাত্র 39%। এবং এর ফিউচার আগামী দিনে আমার মনে হয় আরো ভালো হতে পারে, ঠিক আছে। লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা কোম্পানি। P55 অনেকটাই ওভার প্রাইসড হয়ে আছে, এখন বর্তমানে ইনভেস্টমেন্টের জায়গা নেই। যদি নিচে নামে ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারো বাই অন ডিপস। স্টেক 68%, এফআইআই 7%, ডিআইআই 17%-এর মতো, আর পাবলিকের কাছে আছে মাত্র 6%-এর মতো। ভালো একটা স্মল ক্যাপ কোম্পানি, তো পাবলিকের স্টেক কম আছে, তো এই জায়গায় আমি মনে করি যে ফিউচারে এর স্কোপ মানে আছে, একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার মতো স্কোপে আছে, কারণ এখনো সেই পরিমাণ কিন্তু গ্রোথে দেখতে পাচ্ছি না অন্যান্য স্টকগুলোর তুলনায়। এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি। একটা কথা আমি বলতে চাই, এই যে টোটাল 15টা যে আমি স্টক দেখলাম, 14-15টার মতো যে স্টক আমি দেখলাম বিভিন্ন কোম্পানি, এই স্টকগুলো সত্যি কথা বলছি খুবই মানে কি বলে, এটা বলে না যে মাল্টিব্যাগার রিটার্ন হতে পারে। 5 থেকে 10 বছর ধৈর্য সহকারে ইনভেস্টমেন্ট করো, একটু স্টেক বাড়াতে পারো, তাহলে এইটা কিন্তু
আগামী 10 বছরের মধ্যে হয়তো ঈশ্বর যদি মুখ তুলে চায়, ধৈর্য সহকারে, যতই ভোলাটিলিটি আসুক মার্কেটে, যদি খুব খারাপ খবর না আসে, যদি ধৈর্য রাখতে পারো, তাহলে আমার মনে হয় তুমিও কিন্তু 1000-2000% মতো এই স্টকগুলো থেকে কিন্তু রিটার্ন পেলেও পেতে পারো, এবং একটা বিশাল মানে 50 লাখ 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু একটা গেইন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমার মনে হয় খুবই ভালো নির্বাচন। এবং সত্যি কথা বলছি, স্টকগুলো দেখে আমারও খুব ভালো লেগেছে যে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও, এটা হচ্ছে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও এবং মাল্টিব্যাগার রিটার্ন হতে পারে ইন ফিউচার। আমার পার্টিকুলারলি আমার এটা বিশ্বাস। তো চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই তোমার পোর্টফোলিও। তবে দু একটা স্টক নিয়ে একটু আমার একটু খটকা আছে, সেগুলো আমি বলেও দিলাম, সেগুলো একটু তুমি নির্বাচন বা বিবেচনা করে দেখতে পারো। বাকিটা তোমার ওপর। আর যাই কিছু ইনভেস্টমেন্ট করো, দেখো আমি বলছি বলে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ঝাঁপিয়ে পড়বে এরকম না, নিজেরও বুদ্ধিমত্তা কাজে লাগাবে, যে নিজের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আলোচনা করে নিও, তাহলে কিন্তু আমার মনে হয় খুবই ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। বেস্ট অফ লাক ইয়াশ, তুমি নতুন ইনভেস্টার যেটুকু থেকে বুঝতে পারছি, তোমার স্টক নির্বাচন খুবই ভালো। ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং মাল্টিব্যাগার একটা পোর্টফোলিও যেন হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। ধৈর্যের সাথে বসে থাকো মিনিমাম 10 বছর, তাহলে কিন্তু তুমি একটা ভালো ক্যাপিটাল গেইন করতে পারবে। বুড়ো বয়সে চিন্তা করতে হবে না তোমাকে, তুমি খুব ভালো স্টক নির্বাচন করছো, খুবই ভালো ভালো স্টক। আমার পার্টিকুলারলি তোমার পোর্টফোলিওটা খুব ভালো লেগেছে। তো আজকে এই অবধি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।